দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। শুরুতে প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। রুদ্ধশ্বাস জয়ের রাউন্ড অফ 16-এ পর্তুগাল নাটকীয়তার ম্যাচে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। 6 আসরে অংশ নিয়ে নকআউট পর্বে প্রথম গোল রোনালদোর। শেষ মুহূর্তের আত্মঘাতী গোল বাতিল হলে কপাল পড়ে ক্রোয়াটদের। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান অভিজ্ঞ তারকা লুকা মদ্রিচ। কাল ভোরের শেষ 16 ওঠার লড়াই আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে তবুও সমীহ করছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনাকে ফিফা বাড়তি সুবিধা দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাস্টার ট্যাকটিশিয়ান। মায়ামি স্টেডিয়ামে ভোর 4টায় মুখোমুখি হবে দু দল। কোটি টাকা ঘুষ চেয়েছিলেন এমন স্বীকারোক্তির পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। 4 মাস ধরে থমকে আছে পুরো প্রক্রিয়া। চিফ প্রসিকিউটর জানিয়েছেন এ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। মাসুদুর রহমানের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাযজ্ঞের বিচারে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক কালো দাগ চট্টগ্রামের ওয়াসিম হত্যার আসামি সাবেক এমপি এবিএম ফজলে করিমের কাছে খালাস করিয়ে দেওয়ার কথা বলে প্রসিকিউটরের কোটি টাকার ঘুষ চাওয়া। টোটাল বলো আপাতত বলো, কারণ অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকবে, অসুবিধা নেই, বলো ভাইয়া। 9 মার্চ এ নিয়ে প্রথম সংবাদ প্রচার করে চ্যানেল 24। পদত্যাগ করতে বাধ্য হন অভিযুক্ত প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। এই ঘটনাসহ ট্রাইব্যুনালের অন্য ঘটনা তদন্তে গঠন করা হয় ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। তাদের কাছে দোষ স্বীকারও করেন অভিযুক্ত প্রসিকিউটর সাইমুম। কথা ছিল 1 মাসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি, কিন্তু কথা রাখতে পারেননি তারা। কেন? কমিটির আপডেট বলতে আমাদের যেসব স্টেক হোল্ডাররা যারা ছিলেন, মানে আমাদের এতদিন তারা হজে ছিলেন, আমাদের প্রায় 2-3 জন ব্যক্তি আমাদের সাথে যারা এই ফ্যাক্টস ফাইন্ডিং ইনকোয়ারির সাথে যারা জড়িত ছিলেন তারা হজে ছিলেন, যেহেতু আমাদের কাজটা একটু থেমেছিল। আশ্বস্ত করেন ট্রাইব্যুনালে অবকাশকালীন সময়ের মধ্যেই চূড়ান্ত করা হবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রতিবেদন। আমাদের এই 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের ট্রাইব্যুনালের কার্যক্রম, আমাদের তো আমরা ভ্যাকেশনে যাব। তা আমরা ঠিক করেছি যে এই ভ্যাকেশনের মধ্যে আমরা রিপোর্টটা আমরা আশা করি কনক্লুড করবো ইনশাল্লাহ, করে ইনশাল্লাহ আমরা ভ্যাকেশনের পর এটার ফলাফল ইনশাল্লাহ। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বেশ কজন নতুন প্রসিকিউটর নিয়োগ করা হলেও পুরনোদের মধ্যে শুধু আগের চিফ প্রসিকিউটরকেই বাদ দেয়া হয়। অভিযোগ ওঠা বেশ কজন প্রসিকিউটর বহাল আছেন স্বপদে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। মশাবাহিত রোগ ডেঙ্গু আবার উদ্বেগ বাড়াচ্ছে। চলতি বছরের প্রথম 6 মাসে আক্রান্ত হয়েছেন 6,000-এর বেশি মানুষ, প্রাণ হারিয়েছেন 18 জন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন বর্ষার তীব্রতা বাড়ার সাথে সাথে আগস্ট ও সেপ্টেম্বরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আশিকিন প্রিন্সের রিপোর্ট। বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 6,104 জন, মারা গেছেন 18 জন। তবে গেল বছরের প্রথম 6 মাসে আক্রান্তের সংখ্যা ছিল 10,296 জন, আর মৃত্যু হয়েছিল 42 জনের। ভাইরাস বহনকারী এডিস ইজিপ্টায় মশার কামড়েই ছড়ায় ডেঙ্গু রোগ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মত, 26 বছর ধরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকায় ঢাকার মানুষের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের হার্ড ইমিউনিটি। 1 বছর এই ভ্যারাইটি দ্বারা, আরেক বছর আরেক ভ্যারাইটি দ্বারা, এইভাবে করতে করতে আমাদের ঢাকার অনেক লোক তারা এই 4টা ভ্যারাইটি দ্বারা আক্রান্ত হয়ে গেছে। ঢাকায় ধীরে ধীরে হার্ড ইমিউনিটি বা গণপ্রতিরোধ একটা জন্মাচ্ছে ডেঙ্গুর বিরুদ্ধে। সুতরাং ঢাকায় আগের মতো আর ব্যাপক হারে হবে না। ঢাকায় এখন যেটা হবে, 2 ধরনের লোকের হবে। একটা হলো নতুন যারা জন্ম নিচ্ছে, এই শিশুদের মধ্যে হবে। আর ঢাকার বাইরে থেকে যদি কেউ আবার এসে বসবাস শুরু করে, তারা
থাকবে। তবে এডিস মশা নিয়ে কাজ করা গবেষকদের শঙ্কা, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ভয়াবহ আকার ধারণ করতে পারে ডেঙ্গুর সংক্রমণ। ডেঙ্গু আগস্ট এবং সেপ্টেম্বরে বেশ ভয়াবহ হতে পারে বেশ কয়েকটি জেলাতে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলা, মাদারীপুর, বাগেরহাট, ময়মনসিংহ, চাঁদপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী এই কয়েকটি জেলাতে বেশ ব্যাপক আকারে ডেঙ্গু হতে পারে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণার প্রতিষ্ঠান আইইডিসিআর এর তথ্য অনুযায়ী ডেঙ্গু ভাইরাসের 4টি ধরনের মধ্যে চলতি বছর সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে ডেন 3। 91% বেশি এই ধরনের আক্রান্ত, আর 8.5% ডেন 2 ধরনের আক্রান্ত। ডেন 3 বা ডেন 2 এদের কখনো কখনো দেখা গেছে যে আগে সংক্রমণ না থাকলেও প্রথমবার সংক্রমণে এরা মারাত্মক জটিলতা করে, সেই হিসেবে ডেন 3 একটু জটিল, কিন্তু এটা অনেক বেশি কিছু ফারাক নেই। ডেঙ্গু যে কোনো টাইপ দ্বারা হোক না কেন তার ঝুঁকি আছে। বিশেষজ্ঞদের মত, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু শহর নয়, এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে উদ্যোগ নিতে হবে গ্রাম পর্যন্ত। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বৈষম্য, রাজনৈতিক প্রতিহিংসার শিকার সশস্ত্র বাহিনীর 150 কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আওতায় তারা পাবেন ভূতাপেক্ষ পদোন্নতি, বকেয়া বেতন ভাতা এবং অন্যান্য প্রাপ্য আর্থিক সুবিধা। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বঞ্চিত কর্মকর্তারা। তাগিদ দেন ভবিষ্যতে সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করার। বিস্তারিত সুলতান মাহমুদ আরিফের রিপোর্টে। বিগত সরকারের আমলে বৈষম্য ও প্রতিহিংসার শিকারের ঘটনা ছিল অহরহ, বাদ যায়নি সশস্ত্র বাহিনীও। 5 আগস্টের পট পরিবর্তনের পরপরই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া কর্মকর্তারা প্রাপ্য অধিকার ফিরে পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে বৈষম্যের শিকার 150 কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সেনাবাহিনীর 115 জন, নৌবাহিনীর 21 জন এবং বিমান বাহিনীর আছেন 14 জন কর্মকর্তা। জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে 2019 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সময়ে নানাভাবে অন্যায়ের শিকার হয়েছেন এই কর্মকর্তারা। কাউকে অন্যায়ভাবে অবসরে পাঠানো হয়, কাউকে অপসারণ, অব্যাহতি কিংবা বরখাস্ত করা হয়। তাদের আবেদন যাচাই বাছাই শেষে পুনর্বাসনের এই সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে সশস্ত্র বাহিনীর এই কর্মকর্তাদের প্রাপ্য ভূতাপেক্ষ পদোন্নতি, বকেয়া বেতন ভাতা এবং বিধি অনুযায়ী সব ধরনের আর্থিক সুবিধা নিশ্চিত করা হলো। শুকরিয়া জ্ঞাপন করছি সবার কাছে। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগী কর্মকর্তারা। একই সাথে তাদের প্রত্যাশা, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল প্রশাসনকে যেন নিজ স্বার্থে ব্যবহার না করে। সেনাবাহিনী দেশের কোনো দলের না। আমার মনে হয় এরা যদি এটা বুঝে, আলহামদুলিল্লাহ সেনাবাহিনীতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। 8 বছর আয়নাঘরে আটকে রেখে তারপরে আজকে আল্লাহ আমাকে সব ফিরিয়ে দিয়েছেন। আমার কষ্ট হয়েছে, এই কষ্ট তো 1000 কোটি টাকা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও দূর করা যাবে না। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, ফিরিয়ে এনেছেন। বঞ্চিত এই সেনা কর্মকর্তাদের মতে প্রশাসনকে নিরপেক্ষ রাখা যেমন সরকারের দায়িত্ব, তেমনি বাহিনীর প্রতিটি সদস্যকেও থাকতে হবে সচেতন। রাষ্ট্রীয়ভাবে আহ্বান করে যেতে পারে, যারা বঞ্চিত এখনো আছে, তারা মনে করে তাদের অধিকার বঞ্চিত হয়েছে, তারা দরখাস্ত আহ্বান করলে, মিডিয়ার মাধ্যমে প্রচার করলে, তারা দরখাস্ত করলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেস খতিয়ে দেখা উচিত যে সে সত্যিকারভাবে বঞ্চিত হয়েছে কিনা। যদি হয় তাকে তার প্রাপ্য ফিরিয়ে দেওয়া উচিত। আমরা চাই এই ধরনের অপকর্ম যেন আগামীতে না হয়। রাষ্ট্রের ক্ষতি, ব্যক্তির ক্ষতি। আমরা নতুন অধ্যায়ে চলে এসেছি, আর যেন এই কালো অধ্যায় না থাকে। একটা লোক অপরাধ করলো, অন্য লোকের দায়িত্ব তাকে প্রতিরোধ করা, যেন অপরাধ না করে। এই কালচারে যদি না আসি আমরা সোজায় দাঁড়াতে পারবো না। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও যুগোপযোগী করতে সংস্কারেরও দাবি জানান তারা। এই জন্য আমাদের অনেক রিফর্ম করতে হবে। ইনশাল্লাহ রিফর্ম এক এক করে হবে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। ঘন ঘন লোডশেডিং এর পরও নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। এরপরও বিলের কপিতে এসেছে কয়েক হাজার টাকা বকেয়া।
আবার কয়েক মাস বন্ধ মিটারের বিলে এসেছে লাখ টাকা। সম্প্রতি এমন ভুতুড়ে বিলে বিপাকে গাজীপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা। বিষয়টি নিয়ে দায়সারা জবাব বিদ্যুৎ বিভাগের। ঘন ঘন লোডশেডিং, ভুতুড়ে বিল এবং প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার অভিযোগে গত 25 জুন মৌচাক পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেন গ্রাহকরা। 10 মিনিট থাকলে আবার 2 ঘন্টা থাকে না। আর কিছু বিদ্যুতের বিল নিয়েও কিছু নিয়ম টিয়ম আছে। এই সব কিছু মিলাইয়া এলাকাবাসী বিগত কয়েকদিন যাবৎ বিক্ষুব্ধ হয়ে উঠছে। আমার রুমে কোনো লোক নাই, অথচ ওই মিটারের বিল আসতে থাকতেছে 3 মাস থেকে। এই যেমন গাজীপুরের মহানগরের চক্রবর্তী এলাকার নাসিরউদ্দিন জাবেদ নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলেও জুন মাসের বিলের সঙ্গে তাকে 2018 সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া হিসেবে 5,569 টাকার বিলও পাঠানো হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক দাবি করেন তিনি। আমার এই মিটারটা 2013 সাল থেকে ব্যবহার করতেছি। প্রতিটা বিল আমি পরিশোধ করি, কিন্তু পরিশোধ করার পরে এই মাসে আমার বিদ্যুৎ বিল মধ্যে দেখা যাচ্ছে 2018 সালের বিদ্যুৎ বিল আমার আসছে। একই অভিযোগ প্রবাল হাউজিং এলাকার আমিনুল ইসলামের। দীর্ঘদিন আগে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুটি মিটারের নামে পেয়েছেন প্রায় 1,82,000 টাকার বকেয়া বিল। এতে চরম বিপাকে তিনি। তার মতো এমন আরও গ্রাহকের একই অভিযোগ। বিলের কাগজ আমি দোকানে পরিশোধ করতে গেছি, দেখছি 1,82,000 টাকা বিল এসে। তাই আমি বলছি এত টাকা কেন আসবে, আমার তো মিটার বন্ধ। কই না, এখন বিল আসছে, দিতে হবে। বিষয়টি নিয়ে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির দাবি, সফটওয়্যার জটিলতার কারণে এমন হয়েছে কিনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কিছু সফটওয়্যারের বিষয় আছে এখানে, সে কারণে উঠে গেছে কি না এই বিষয়টার কোনো ব্যাখ্যা আমি সংশ্লিষ্ট বিলিং এস্টেটের কাছে পাই না, বিদ্যুৎ সুপারভাইজারের কাছে পাই না। তারা আইটি দপ্তরের সাথে কোয়ারিজ করে ওটা আমাকে তারা জানাবে। জানালে পরে আমি এটার বিষয়ে ওনাকে আমি চিঠি দিয়ে জানাই দেব। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির 6টি জোনাল ও 2টি সাব অফিসের আওতায় প্রায় 7 লাখ গ্রাহক রয়েছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।